পবিত্র জুমার দিনে নফল নামাজের সেজদায় একটি দোয়া মনে মনে পড়ুন। তিনজনে ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, যদি বিশ্বাস রেখে আমলটি করতে পারেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান ভাগ্যবতী যে যে নারী পুরুষ পবিত্র জুমার রাতে অথবা জুমার দিনে পবিত্র জুমার দিনে এই বিশেষ 2 রাকাত নফল নামাজের সেজদায় এই একটি দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার রাত অথবা জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন। ওই দিনে অথবা রাতে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, তাই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না ইনশাআল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে। যদি বিশ্বাস রেখে জুমার রাতে অথবা জুমার রাতে আমলটি করতে না পারলে জুমার দিনে নফল নামাজের সেজদায় এই বিশেষ 2 রাকাত নফল নামাজের সেজদায় এই দোয়াটি পড়ে সাহায্য চান, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যদি সেজদার মধ্যে আপনি এই দোয়াটি 3 বার পড়ে রিজিক চান, আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, সংসারের চৌদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। যদি আপনার সেজদার মধ্যে এই দোয়াটি 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি কামনা করেন, আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা মহান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। অত্যন্ত দামি আমল। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, যাদের সন্তান নাই, যদি সেজদার মধ্যে এই দোয়াটি 3 বার পরে আল্লাহ তাআলার কাছে সলিহ নেককার সন্তান চান, আল্লাহ রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, তিনি আপনাকে সলিহ নেককার সন্তান দান করবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন ইনশাআল্লাহ। তো যা যা প্রয়োজন আপনার সেজদার মধ্যে চাইবেন ইনশাআল্লাহ, আপনাদের প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করবেন, কাউকে খালিয়াতে ফিরিয়ে দিবে না আল্লাহ রব্বুল আলামিন। কোরআন ট্রিটমেন্ট 180% সুপ্রদর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকলের মনের আশা পূরণ করুন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করুন, আমাদের বিপদ আপদ দূর করুন আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনী ভাই বোন, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। পবিত্র জুমার রাত ও জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন। মহান আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে এই পবিত্র জুমার দিনে ক্ষমা করে দেয়, অসংখ্য মানুষের দোয়া কবুল করেন, অসংখ্য জাহান্নামীকে জান্নাত দান করেন, অসংখ্য মানুষের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি দূর করেন। বলুন না সুবহানাল্লাহ। তো প্রিয়দিনী ভাই বোন, এখন আপনারা কষ্ট করে শুনুন কিভাবে পবিত্র জুমার রাতে অথবা জুমার দিনে সম্মানিত দিনে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন। শয়তান আপনাকে শুনতে দেবে না, কারণ শয়তান জানে আপনি যদি শেষ পর্যন্ত শুনেন, আপনি আমলটি শিখবেন, আমলটি করবেন, আপনার কপাল ভাগ্য খুলে যাবে। তাই শয়তান আপনাকে এই আমল থেকে এই আলোচনা শোনা থেকে গাফিল করে দেওয়ার চেষ্টা করবে। শয়তান ধোঁকায় পড়বেন না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, পবিত্র জুমার রাতে কখন আমলটি করবেন, কখন আমলটি করতে হবে? পবিত্র জুমার রাতে আপনি যদি আমলটি করেন তাহলে মাগরিবের পর আমলটি করতে পারেন, অথবা এশার নামাজের পর আমলটি করতে পারেন, অথবা ঘুমানোর পূর্বে আমলটি করতে পারেন, অথবা তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে পারেন। অর্থাৎ আপনি রাতের যে কোনো সময়ে সুযোগ পেলে, অবসর হলে উত্তম সুযোগ করে আপনারা এই আমলটি করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন রাতে কখন আমলটি করবেন। নির্দিষ্ট কোনো সময় নেই, রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, পবিত্র জুমার দিনে রাতে আমলটি করতে না পারলে জুমার দিনে কখন আমলটি করবেন, কখন আমলটি করার সময় শুনুন মনোযোগ দিয়ে। আপনি দিনের বেলায় নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে এই আমলটি করবেন। উত্তম সুযোগ করে আমলটি করবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় হচ্ছে, 1 নম্বরে আমি সংখ্যা বলতেছি, সূর্য যখন উদিত হয় তখন। 2 নম্বর, সূর্য যখন মাথা বরাবর চলে আসে একেবারে তখন। 3 নম্বরে, সূর্য যখন অস্তমিত যায় তখন। এই 3 সময় ছাড়া পবিত্র জুমার দিনে যে কোনো সময়ে আপনারা এই আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দিনের বেলায় আপনারা যখন আমলটি করবেন 3টি শুধু সময় ছাড়া আমলটি করবেন, আর রাতের বেলা যে কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ।
কোরআন এন্টারটেইনমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, আমরা যে 2 রাকাত নামাজ পড়ব, এই বেশি 2 রাকাত, সেটি কোন নামাজ? প্রিয় দর্শক, সেই নামাজ হলো সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা তামান্না আশা পূরণের নামাজ, অত্যন্ত দামি নামাজ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিশেষ কিছু প্রয়োজন হতো, বিপদে পড়তো, বেশি উদ্দেশ্য থাকতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করতেন। উত্তম ওযু করে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন, দোয়া করতেন। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, স্বয়ং আল্লাহ তাআলাও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, তাই তো আমরা নামাজের মাধ্যমে সাহায্য চাইব ইনশাআল্লাহ। এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত কি? নিয়ত কি আরবিতে করবেন নাকি বাংলাতে করবেন? শুনুন, নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আপনি নিয়ত আরবিতে করতে পারেন, বাংলাতেও করতে পারেন, মুখ উচ্চারণ করে করতে পারেন, অথবা অন্তর সংকল্প করলে হয়ে যাবে। তো আমি বাংলা নিয়তটি বলে দিচ্ছি, খেয়াল করুন। বাংলা নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আমি আবার নিয়তটি বলতেছি, খেয়াল করুন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এবার নিয়ত করে আপনার 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। সলাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কি? নির্দিষ্ট কোনো সূরা নেই। মনে রাখবেন, আপনি যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। তবে ইচ্ছা করলে আপনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার পড়তে পারেন, অথবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি অন্যান্য সময় যেভাবে, যে নিয়মে নফল নামাজ পড়েন, সেই নিয়মে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। একেবারে ধীরস্থির সাথে নামাজ পড়তে হবে, একমাত্র আল্লাহকে খুশি হওয়ার জন্য নামাজ পড়তে হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজের সেজদায় কিভাবে দোয়াটি পড়বেন, কতবার পড়বেন, শুনুন মনোযোগ দিয়ে। আপনারা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের সেজদায় প্রথমত সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনারা 5 বার অথবা 7 বার পড়বেন, চাইলে আপনি বেশিও পড়তে পারেন বেজোড় সংখ্যায়। তো প্রথমত সিজদা তাসবিহ পড়ার পরে, তারপরে আপনারা সেই ফজিলতপূর্ণ দোয়াটি পড়বেন। দোয়াটি ইসমে আজম। দোয়াটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। দোয়াটি হচ্ছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি কতবার পড়বেন? সেজদার মধ্যে, সেজদা তাসবিহ পড়ার পরে 3 বার পড়বেন। বিশ্বাস রেখে পড়বেন, মহব্বত রেখে পড়বেন। আমরা সবাই জানি, ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে দেরি করে না। অত্যন্ত দামি একটি দোয়া। এটা আল্লাহ তাআলার গুণবাচক একটি সিফাতি নাম। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। এক সাহাবী এই দোয়াটি পড়তেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি মন প্রাউজার করে এখন আল্লাহ তাআলার কাছে চাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়া পূর্ণ করবে, তোমার দোয়া কবুল করবে, মনে আশা পূর্ণ করবে। বলুন সুবহানাল্লাহ। আর ওই সাহাবী এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়ো বেশি বেশি করে। তাই আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অত্যন্ত দামি নাম, গুরুত্বপূর্ণ নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমরা কতবার পড়বো? 3 বার পড়বো। প্রথমত সেজদা তাসবিহ পড়বো, তারপরে 3 বার এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে সেজদায় দোয়াটি পড়ে তারপর আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলবেন, যারা রিজিকের জন্য খুব কষ্ট পাচ্ছেন, যাদের অনেক অভাব অনটন, অনেক ঋণ, তারা সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাসের সাথে বলবেন, ও মালিক আল্লাহ, এই ইসমে আজমের উসিলায় আমাদের সমস্ত অভাব অনটন দূর করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও,
অথবা আপনারা এই দোয়াটি পড়তে পারেন সেজদার মধ্যে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়লে আপনার ঋণের জিম্মাদার, আমার ঋণের জিম্মাদার সঙ্গে আল্লাহ তাআলা হবেন। পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যাদের মেধাশক্তি কম, স্মরণ শক্তি কম, সেজদার মধ্যে আপনারা দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন, দুশ্চিন্তায় আছেন, ফেরেশানিতে আছেন, তারাও চোখের পানি ছেড়ে দিয়ে এই দুই রাকাত সালাত আমাদের সেজদায় পড়ার পরে ইসমে আযমে 3 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সেজদায় তাই আল্লাহ তাআলা দান করবেন। তাই বিশ্বাস রেখে মনে বড় আশা নিয়ে আপনারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে সেজদার মধ্যে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পর কি করবেন শুনুন। কোন আমলগুলো করবেন, কোন তাসবিহ পড়বেন, মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় লাগবে না। মনে রাখবেন, ইস্তিগফার সম্পর্কে সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইস্তিগফার করলে জীবনে গুনাহ মাফ করবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন রিজিক দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন সন্তান দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। আপনাকে সাহায্য করবেন, গায়েবী সাহায্য পাবেন, শরীর শক্তি বৃদ্ধি হবে, অলসতা দূর হবে, আপনার অশান্ত মন শান্ত হবে, সংসারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। অসংখ্য উপকারিতা রয়েছে ইস্তিগফারের। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আল্লাহ ওয়াদা করেছেন অবশ্যই ইস্তিগফার পড়লে আমাদেরকে সাহায্য করবেন। তো আমরা মহব্বতের সাথে গুনার কথা স্মরণ করে আল্লাহকে খুশি করার জন্য আমরা এই ছোট ইস্তিগফারটি 100 বার পড়বো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় দর্শক, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর তারপর 100 বার দুরূদ শরীফ পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থা থাকবে যতক্ষণ না আপনি দুরূদ শরীফ না পড়বেন। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার পড়বো? 100 বার পড়বো ইনশাআল্লাহ। তারপর মুনাজাতের পূর্বে আবারও এই ইসমে আজমটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়বেন ইনশাআল্লাহ। সেজদাও 3 বার পড়বেন, আবার শেষেও 3 বার পড়বেন। আবার যখন মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যেও আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, এই দোয়াটি পড়বেন যখন বিশ্বাস থেকে পড়বেন ইনশাআল্লাহ। তারপর 2 হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আদবের সাথে মুনাজাত করবেন। মুনাজাত করার সময় হাতের মটকা ফুরাবেন না, এদিক সেদিক তাকাবেন না। স্থির হয়ে আদবের সাথে মুনাজাত করবেন, দৃঢ় বিশ্বাসকে মুনাজাত করবেন। বিশ্বাস করবেন যে আমার নবীজি যেহেতু বলেছেন ইসমে আজমের মাধ্যমে দোয়া করে দোয়া কবুল হয়, তাহলে অবশ্যই দোয়া কবুল হবে। আর আমি জুমার দিনে হাত তুলেছি, আমার আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। এই আশা নিয়ে দোয়া করবেন। আর সকল মুসলমানদের জন্য খাস করে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত থেকে হেফাজত করে, আমিন। প্রিয় দর্শক, এই আমলটি কবুল হওয়ার শর্ত কি? এই আমলটি কবুল হওয়ার শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য গ্রহণ করা। যদি আপনি চান আপনার আমল কবুল হোক, তাহলে আপনাকে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে, অপর হক নষ্ট করতে থাকতে হবে, এই জবানের পবিত্রতা রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার আমল কবুল হবে, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, বিপদ আপদ দূর হবে, ঋণ পরিশোধ হবে, রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি কদিন করতে হবে? আমলটি প্রতি সপ্তাহে কমপক্ষে জুমার দিন করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় সোমবারে করবেন, বৃহস্পতিবারে করবেন। এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অথবা আপনি সব সময় প্রতিদিন আমলটি করতে পারেন যদি সম্ভব হয়। তবে মূল কথা হলো, যদি আপনার সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন হলেও আপনারা পবিত্র জুমার দিনে এই নিয়মে এভাবে 2 রাকাত সুন্নাত হালাত নামাজ পড়ে ওই 2 রাকাত সুন্নাত হালাত নামাজের সেজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর আমি গুনাহগার মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটিমাত্র শহরে কতজন মানুষ পবিত্র জুমার দিনে এই আমল করবে। আপনিও সাওয়াবের ভাগীদার হবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। আজকের এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।